আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে ইমান নামক দৌলত দিয়ে মুসলমান ঘরে পাঠিয়েছেন। তাই তার শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে মুসলিম উম্মার ঐক্য নিয়ে। ইসলামের আলোকে আমরা কিভাবে একতাবদ্ধ হয়ে থাকতে পারি এবং আমাদের ভ্রাতৃত্ব কিভাবে দৃঢ় করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে মতভেদ, বিভেদ এবং অপ্রয়োজনীয় ঝগড়া চলছে, যা আমাদের মূল একতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না। আমরা এই নির্দেশটি কতটা মানছি এবং মুসলিম উম্মাহ কি আদৌ একতাবদ্ধ রয়েছে, এটি ভাবার বিষয়। ইসলামের ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে কিছু কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে মুসলমানরা সবাই ভাই ভাই। এ থেকে বোঝা যায় মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই ঘনিষ্ঠ ও মজবুত হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, একে অপরকে ক্ষতি করো না, বরং সবাই ভাই ভাই হিসাবে বসবাস করো। সহিহ মুসলিমের হাদিস। মুসলিম উম্মার ঐক্য ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি। এতে বিভেদ থাকলে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাব। মুসলিম উম্মার বর্তমান অবস্থা কী? বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে কিভাবে যুদ্ধ, সাম্প্রদায়িকতা ও বৈষম্য চলছে তা আমরা দেখতে পাচ্ছি। মুসলমানদের মধ্যে মতপার্থক্যের কারণে কিভাবে দুর্বলতা সৃষ্টি হচ্ছে এবং ইসলামের আদেশ থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এগুলি আমাদের বোঝা দরকার। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। মাত্র 313 জন মুসলিম অল্প অস্ত্রশস্ত্র নিয়ে মক্কার কাফেরদের 1000 জনের বেশি সৈন্যদের বিপক্ষে লড়াই করেছিল। মুসলমানদের ছোট বাহিনী হওয়া সত্ত্বেও তারা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল এবং আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। ফলে ঐক্যের মাধ্যমে মুসলমানরা কুরাইশদের বিপক্ষে বিজয় অর্জন করে। এই যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি মোড় পরিবর্তন ঘটনা হিসাবে পরিগতি হয়, যেখানে মুসলমানরা শত্রুদের বিরুদ্ধে তাদের ঐক্য, সাহস ও ঈমানের শক্তি দ্বারা সফল হয়েছিল এবং কিভাবে ঐক্যের অভাব আজ আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আমাদের এই বদরের যুদ্ধ থেকে অনেক কিছু শেখার দরকার আছে। ঐক্য প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে আপনাদের সামনে 5টি পয়েন্ট তুলে ধরব। 1 নম্বর পয়েন্ট, কুরআন ও সুন্নাহর দিকে কিভাবে ফিরে আসব। ইসলামের মূল শিক্ষা থেকে বিভ্রান্ত হলে ঐক্য সম্ভব নয়। কুরআন এবং সুন্নাহ মেনে চলার ওপরে জোর দিন, কারণ এগুলিই আমাদের মূল উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা তাওবা 71 নম্বর আয়াতে বলেছেন, মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ও তাহার রসুলের আনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ মহা পরম শক্তিশালী, প্রজ্ঞাময়। এই আয়াত থেকে বোঝা যায় যে ইমানদাররা পরস্পরের বন্ধু এবং সহকর্মী, যারা ভালো কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে বিরত থাকে। 2 নম্বর পয়েন্ট, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। ইসলাম মানুষকে পরস্পরের মতভেদকে সম্মান করতে এবং তার সত্ত্বেও সুসম্পর্ক বজায় রাখতে শেখায়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, তোমরা সকলে আল্লাহর রশিকে মানে ইসলামকে দৃঢ়ভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের একতা ও ঐক্যর নির্দেশ দিয়েছেন। মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখতে হবে, কারণ একতা ইসলামের জন্য অপরিহার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন
অপর মুমিনের জন্য একটি শক্তির প্রাচীরের মতো। সহিহ বুখারী শরীফের হাদিস। 3 নম্বর পয়েন্ট, পারিবারিক বন্ধন শক্তিশালী করা। মুসলিম পরিবারগুলি ঐক্যবদ্ধ থাকলে সমাজের ঐক্যের ভিত্তি শক্তিশালী হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং ভালোবাসা বৃদ্ধি করতে হবে। 4 নম্বর পয়েন্ট, সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিবাচক বার্তা প্রচার। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মুসলমানদের মধ্যে সংহতি এবং ঐক্য প্রচারের একটি শক্তিশালী মাধ্যম। ইসলামের সঠিক দিক নির্দেশনা, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া উচিত। 5 নম্বর পয়েন্ট, নামাজের একত্রিত হওয়া এবং মসজিদ কেন্দ্রিক কাজকর্ম। একত্রে নামাজ আদায় এবং মসজিদে অংশগ্রহণ আমাদের ভ্রাতৃত্বকে আরও শক্তিশালী করতে পারে। মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা নয়, এটি মুসলমানদের মধ্যে সামাজিক ও মানসিক সংযোগের একটি কেন্দ্রবিন্দু হওয়া উচিত। ঐক্যবদ্ধ সমাজের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখে। যখন মুসলিমরা মতভেদ দূরে রেখে একতাবদ্ধ হয়, তখন সমাজের বিদ্বেষ, হিংসা এবং বিশৃঙ্খলার পরিবর্তে শান্তি ও সম্প্রীতির আবহাওয়া সৃষ্টি হয়। পারস্পরিক সহানুভূতি এবং একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব সমাজকে সুসংগঠিত রাখে। ঐক্যের ফলে মুসলিম উম্মাহ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী হয়। তারা কুরআন ও সুন্নাহ শিক্ষা মেনে চলে এবং সেগুলি সমাজের প্রতিষ্ঠা করে। ফলে সমাজে ন্যায় বিচার, সততা, পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা নিশ্চিত হয়, যা গোটা মানবজাতির জন্য কল্যাণের সহায়ক। এগুলি মেনে চললে ইনশাআল্লাহ আমাদের সমাজে সবাই এক হতে পারবো। আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি সমস্ত মুসলমান ভাইদের কাছে পৌঁছে দিন এবং আমার পাশে থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন নিত্য নতুন কন্টেন্ট পেতে। আমরা যদি আমাদের পার্থক্যগুলো ভুলে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে শান্তি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। মুসলিম উম্মার সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আল্লাহর পথে আমাদের ঈমানকে আরও দৃঢ় করি এবং ইসলামের মহান আদর্শ অনুযায়ী জীবনযাপন করি। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ও তাহার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলি, যাতে আমরা একতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও শান্তির প্রতিষ্ঠা করুন। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে ঐক্য দান করো, আমাদের মধ্যে বিভেদ দূর করো এবং আমাদের একতাবদ্ধ রাখো। তুমি আমাদের মুসলিম উম্মাকে শক্তিশালী করো এবং ইসলামকে সঠিক পথে পরিচালিত করো। আমিন। আল্লাহ আমাদেরকে তার পথে একতাবদ্ধ হবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।